বন্ধুরা, এই টেকোমা গাছটা আপনাদের সঙ্গে কালকেও দেখিয়েছিলাম যে ফুল এসে গেছে। এই ডাল থেকে চারা করেছিলাম। আর এই যে যে ডাল থেকে চারা তৈরি করি আর তারপরে যে ফুল আসে, এর মধ্যে কিন্তু আমার অনেক হার্ডওয়ার্ক থাকে। তার সঙ্গে আমি কিন্তু অনেক নিয়ম মেনে চলি। তো কি কি নিয়ম মানি, অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে কাটিং তৈরি করছে, অনেক ভিউয়ার্সরা সফলও হচ্ছে, আবার অনেকে পারছে না তৈরি করতে। কিছু ভিউয়ার্সদের শুধু পাতা আসছে আর পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে বা ডালগুলো পচে যাচ্ছে। তো কি কি কারণ আছে আমি সেটা বলে দিচ্ছি আজকে। অনেকে ভিউয়ার্সরা এসে কমেন্ট করছে, অনেকে থ্যাংক ইউ বলে যাচ্ছে যে ভালোভাবে আপনার জন্য চারা গাছ তৈরি করা শিখে গেছি। আবার অনেকে বলছে ম্যাডাম আমরা পারছি না। তো কারণগুলো এখানে আমি বলে দিচ্ছি, আমি কি নিয়ম মেনে চলি। প্রথম তো আপনার কাছে এরকম স্পেস হওয়া চাই যেখানে একদম রোদ যেন না আসে। কাটিংস লাগানোর পরে মিনিমাম 20 থেকে 25 দিন আপনার সেমি শেডে রাখতে হবে, একদম রোদ যেন না লাগে। দ্বিতীয় কথা হচ্ছে 25 দিন পরে 1-1 ঘন্টার রোদ দিতে হবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা, কিন্তু সকালের রোদ, দুপুরের রোদ নয়। এখানে তারপরের যে টিপসটা হচ্ছে, আপনার প্রত্যেকটা কাপের মধ্যে 4টে করে ড্রেনেজ হোল করতে হবে। আমার এই প্রত্যেকটা কাপে 4টে করে ড্রেনেজ হোল করেছি আমি, যাতে কি হচ্ছে বেশি জল হলে ড্রেন আউট হয়ে যাবে জলটা, আর কম জল যেন না হয় এটাও খেয়াল রাখতে হবে, মানে ময়েশ্চারটা মেনটেন করতে হবে। তার জন্য আপনার ড্রেনেজ হোল বেশি করতে হবে। বেশি জল হলে অটোমেটিকলি ড্রেন আউট হবে। আর আপনার কিন্তু সব সময় যে জলটা দিচ্ছেন সেটা শাওয়ারিং করতে হবে, মগ ভরে জল দেবেন না। আপনার ডালগুলো নড়ে যাবে আর সেগুলো নষ্টই হয়ে যাবে। অনেকগুলো নিয়ম মানতে হবে। কাটিংস আপনারা আমার ভিডিও দেখে লাগিয়েও নিলে নিয়মগুলো ভীষণ কড়া, আর মানতেই হবে যদি ডাল থেকে চারা তৈরি করতে হয়। তবেই আপনারা সুন্দর সুন্দর গাছ তৈরি করতে পারবেন আর তাতে অনেক ফুল নিতেও পারবেন। মাল্টিপ্লাই যখন করছেন গাছকে, তো এই নিয়মগুলো মানুন। একটা ছোট বাচ্চাকে যেভাবে আমরা রাখি সেইভাবেই কিন্তু এই ডাল থেকে চারাগুলোকে আমি তৈরি করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম টিপস জানতে হলে।